আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, আপনি যে ফোনটা ইউজ করে থাকেন বা যে ফোনটা ব্যবহার করে থাকেন, সেই ফোনে আপনি প্রতিনিয়ত কোনো কাজের জন্য হলেও অ্যাপস ইনস্টল করে থাকেন এবং সেই কাজ শেষ হয়ে গেলে আপনি সেই অ্যাপসের যখন প্রয়োজন থাকে না, তখন সেই অ্যাপসটাকে কি করেন? ডিলিট করে দেন এবং আনইনস্টল করে দেন। আপনি কি জানেন যে আপনি যখন আনইনস্টল করে দিচ্ছেন অ্যাপসটা, আনইনস্টল করে দেওয়ার পরেও আপনার ফোনের ভেতরে এই অ্যাপসটা থেকে যাচ্ছে। এক কোনায় এই অ্যাপসটা থেকে যাওয়ার পরে এই অ্যাপসটা আপনার ফোনের ডাটাগুলো কালেকশন করতেছে। সো এই ডাটাগুলো কালেকশন করার ফলে আপনি কখনো সাইবার হামলার কবলে পড়তে পারেন এবং আপনি ব্যক্তিগতভাবে প্রবলেমে পড়তে পারেন। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাপসটা যে ইনস্টল করার পরে যে এই অ্যাপস আনইনস্টল করে দিলেন, সে এই আনইনস্টল অ্যাপসটা কোন জায়গায় গিয়ে জমা থাকলো এবং সেই জায়গা থেকে আপনি কিভাবে ডিলিট করবেন, কিভাবে এটা সরিয়ে ফেলবেন। সো আজকে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, তার আগে আপনারা যারা আমার পেজটি ফলো করেন নাই, আমার পেজটি ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের কাজে আসবে। সো চলুন শুরু করি। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার ফোনে চলে আসবেন। ফোনে আসার পরে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন গুগল নামের একটা অপশন আছে। গুগল নামের যে অপশনটা আছে, তো আপনি এই অপশনের মধ্যে চলে যাবেন। এই অপশনের মধ্যে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মেইলটা দেখাচ্ছে। আমার যে মেইল আছে এই মেইলটা দেখাচ্ছে। মেইলের পাশে দেখতে পাচ্ছেন অল সার্ভিস দেখাচ্ছে। সো আপনারা এই অল সার্ভিসের ভিতরে প্রবেশ করবেন। অল সার্ভিসের মধ্যে প্রবেশ করার পরে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন সেটিং ফর গুগল অ্যাপ। তো এই সেটিং ফর গুগল অ্যাপ যে অপশন আছে, এটার ভিতরে আপনি প্রবেশ করবেন। এটার ভিতরে প্রবেশ করার পরে এখানে ওপরে একটা অপশন দেখাচ্ছে কানেক্ট অ্যাপস। সো এই কানেক্ট অ্যাপসের মধ্যে আপনি সরাসরি চলে যাবেন। এই কানেক্ট অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে কয়েকটা সফটওয়্যার দেখাচ্ছে। এর মধ্যে থেকে প্রথমে যে সফটওয়্যারটা আছে ব্র্যান্ড ল্যাব মানে যে সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যারটা আমি আমার ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করেছিলাম প্রয়োজন শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এটা আমি আমার ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করে দেওয়ার পরেও এই জায়গায় এই সফটওয়্যারটা আমার দেখাচ্ছে। সো এই সফটওয়্যার এখান থেকে আমার ফোনের যাবতীয় ডাটা কালেক্ট করছে এবং আমি যেন কোনো বিপদের সম্মুখীন না হই, যার কারণে এটা আমি এখান থেকে সরিয়ে দিব। তো সরাবো কিভাবে আপনারা দেখতে থাকুন। সো এটার মধ্যে আমি ক্লিক করব, ব্র্যান্ড ল্যাবের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলিট অল কানেকশন। সো এখান থেকে আপনি এই ডিলিট অল কালেকশনে ক্লিক করবেন। ডিলিট অল কালেকশনে ক্লিক করার পরে আপনি নিচে কনফার্ম একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কনফার্ম করে দিবেন। এখানে কনফার্ম করে দিলে আপনার এখান থেকে পুরো অ্যাপসের ডাটা সহ এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে ডিলিট করলে আপনার অ্যাপসে আর কোনো ঝামেলা হবে না, আপনার ফোনে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, সো আপনি এখান থেকে আনইনস্টল করার সাথে সাথে ফোন থেকে আনইনস্টল করার সাথে সাথে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে আপনি কোনো ঝামেলার সম্মুখীন হবেন না বা কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না। এবং আরেকটি সুবিধা হবে যে আপনি আপনার অ্যাপসগুলো ওখান থেকে ডিলিট করার পর, ফোন থেকে ডিলিট করার পর যখন এখান থেকে ডিলিট করবেন, তখন আপনার ফোনটা আরও পাতলা হয়ে যাবে এবং আপনার ফোন স্মুথলি কাজ করবে, যার কারণে আপনি ফোন ইউজ করে ভালো একটা ফিল অনুভব করবেন বা মজা অনুভব করবেন। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আপনার যদি এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে স্বাগতম। ধন্যবাদ।